আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর ট্রান্সপারেন্সি অ্যান্ড গামুট সেটিংস এবং ইউনিটস অ্যান্ড রুলার সেটিংস নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখতে চাইলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা আমার এই ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। এরপর উপরে থাকা মেনু বারের এডিট ক্লিক, এরপরে প্রিফারেন্সেস ক্লিক করার পর এখানে আমাদের আলোচনার বিষয় হলো ট্রান্সপারেন্সি অ্যান্ড গামুট। এখানে আমরা ক্লিক করলে এই ডায়লগ বক্সটি চলে আসবে। আসার পর দেখেন প্রথমে রয়েছে আমাদের প্রথম বিষয় গ্রিড সাইজ। এই যে এখানে ডান পাশে প্রিভিউ হচ্ছে, এই ছোট ছোট বক্সের মতন এগুলিকে বলা হয় গ্রিড। তো এই গ্রিডটি এখানে ডিফল্টভাবে দেওয়া আছে মিডিয়াম। আমরা চাইলে এটিকে নানে ক্লিক করলে এটি নান হবে, আবার এখানে স্মলে ক্লিক করলে ছোট ছোট গ্রিড হবে, আবার এখান থেকে মিডিয়াম দিলে মিডিয়াম সাইজের গ্রিড হবে, এবং এখান থেকে লার্জ দিলে লার্জ সাইজের গ্রিড আমরা নির্ধারণ করে দিতে পারি। তো আমি এখানে বাই ডিফল্টভাবে যেটি দেওয়া আছে মিডিয়াম, আমি এটি রেখে ওকে করে দিলাম। এরপরে আবার আমরা এডিট মেনু থেকে প্রিফারেন্স ক্লিক, ট্রান্সপারেন্সি অ্যান্ড গামুট ক্লিক। এরপরের বিষয়টি হলো গ্রিড কালার্স। এখানে গ্রিড কালার্স কাস্টম সিলেকশন করা আছে। আপনি চাইলে এখান থেকে অন্য যে কোনোটি সিলেকশন করে দিতে পারেন। এখান থেকে যেমন লাইটে ক্লিক করলে এমন হবে, এখান থেকে মিডিয়াম, এখান থেকে ডার্ক দিলে এমন হবে, এখান থেকে যেমন রেড, তারপরে আছে হলো অরেঞ্জ, তারপরে আছে হলো গ্রিন, তারপরে আছে ব্লু, তারপরে আছে পার্পল। আপনার যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। আবার চাইলে আপনার এখানে দেখেন দুইটি কালার মিলে কিন্তু গ্রিড নির্ধারণ করা আছে, সাদা এবং এখানে অফ হোয়াইটের মতন। তো আমরা যদি সাদার এখানে ক্লিক করে সাপোজ এখান থেকে আমরা একটা লাল কালার দিলাম, এবং এখানে যে অফ হোয়াইট এখান থেকে আমরা অন্য একটি কালার দিলাম, সাপোজ এই কালারটি দিলাম, দেওয়ার পর আমরা এভাবে করে কিন্তু গ্রিড কালার্স আমরা নির্ধারণ করতে পারি। আবার না চাইলে আমরা এখান থেকে ক্যান্সেল দিলে এটি আউট হয়ে যাবে। তো আবার আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি অ্যান্ড গামুট নিয়ে আসলাম। তো এটিকে উদাহরণস্বরূপ দেখার জন্য, এই গ্রিডটি কেমন এটি দেখার জন্য আমরা এখান থেকে ফাইল নিউ ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পরে এখানে আমাদের এই কন্টেন্টসটি আমরা যদি হোয়াইট রাখি, A4 সিলেকশন করে আমরা যদি ওকে করি, তাহলে আমাদের এই আর্টবোর্ডটি এখন এটি হোয়াইট আর্টবোর্ড হয়েছে। আবার যদি আমরা এখান থেকে ফাইল নিউ ক্লিক করে এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার্স, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এটিকে এখানে যদি আমরা কার্সর নিই, লেখা আসবে ব্যাকগ্রাউন্ড কালার, উপরে নিলে আসবে ফোরগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে সাপোজ আমি একটি কালার নির্ধারণ করলাম, করার পর ওকে করে দিলাম। এখন আমরা এই ফাইল নিউয়ে ক্লিক করে আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করে যদি ওকে করে দেই, তাহলে আমার এরকম একটি লাল কালারের একটি আর্টবোর্ড আমরা পেয়ে যাব। আবার যদি আমরা এখান থেকে ফাইল নিউতে ক্লিক করার পর আমরা যদি এই ট্রান্সপারেন্ট এখানে যদি আমরা ক্লিক করার পর আমরা যদি ওকে করে দেই, তাহলে আমাদের এরকম ট্রান্সপারেন্ট একটি আর্টবোর্ড আসবে। ট্রান্সপারেন্ট মানে হলো এখানে স্বচ্ছ আর্টবোর্ড, এখানে কোনো কালার নেই। তো এটিকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি এখান থেকে ফাইল নিউ এখান থেকে A4 রেখে এটি হোয়াইট আর্টবোর্ড রেখে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো এরকম একটি আর্টবোর্ড আসলো। আসার পর এখান থেকে আমি রেক্টাঙ্গেল টুল দ্বারা আমরা এখান থেকে একটি রেক্টাঙ্গেল আঁকলাম। তো আমার এই রেক্টাঙ্গেলটি একটি সাদা আর্টবোর্ডের উপর রয়েছে। তো আমরা যদি এই যে ডান পাশে এখানে চোখের আকৃতির এখানে যদি আমরা ক্লিক করি,
তাহলে দেখেন আমাদের এই সাদা রঙের আর্টবোর্ডটি চলে যেয়ে এটি কিন্তু এখন ট্রান্সপারেন্ট বোর্ড হয়েছে। তো এটি হলো সেই ট্রান্সপারেন্সি। তো আমি এটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা এর পরের বিষয়টি দেখব। তো দেখার জন্য আমরা এডিট মেনু ক্লিক, প্রিফারেন্স ক্লিক, এখান থেকে আমরা আবার এই ট্রান্সপারেন্সি অ্যান্ড গামুটে ক্লিক, তাহলে আমাদের এই ডায়লগ বক্সটি আবার আসবে। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো ইউজ ভিডিও আলফা রিকোয়ার্স হার্ডওয়্যার সাপোর্ট। এই অপশনটি সিলেক্ট থাকলে এবং ভিডিও এডিটিং প্যাকেজের ক্ষেত্রে 32 বিট গ্রাফিক্স থাকলে আলফা চ্যানেলে ভিডিও সিগন্যাল ডিসপ্লে করা যায়। তো এটি আমি আনচেক রাখলাম। এরপরের বিষয়টি হলো গামুট ওয়ার্নিং। গামুট ওয়ার্নিং এর ক্ষেত্রে কালার এবং অপাসিটি এটি নির্ধারণ করা যায়। এখানে কালারের ক্ষেত্রে আপনি যে কোনো কালার এখান থেকে নির্ধারণ করে ওকে করা যাবে। আমি এটি ক্যান্সেল করে দিলাম। আবার অপাসিটির ক্ষেত্রে আপনি অপাসিটিও কম করে দিতে পারেন। গামুট শব্দের অর্থ হলো স্বরগ্রাম। স্বরগ্রাম হলো একটি উত্তল সেট যাতে রঙগুলিকে সঠিকভাবে উপস্থাপন করা যায়। তো এই গামুট কি দেখার জন্য আমি অনলাইন থেকে এটিকে আমি ডাউনলোড করে রেখেছি। এখানে দেখেন এটি হলো গামুট স্বরগ্রাম। এখানে বলছে স্বরগ্রাম হলো একটি উত্তল সেট যাতে রঙগুলিকে সঠিকভাবে উপস্থাপন করা যায়। এখানে বিভিন্ন রঙের কম্বিনেশন কিন্তু এখানে দেখিয়েছে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। এখন আমরা পরবর্তী সেটিংস নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা এডিট ক্লিক, এখান থেকে প্রিফারেন্স ক্লিক করার পর এখান থেকে আমরা ইউনিটস অ্যান্ড রোলার্স ক্লিক, তাহলে ইউনিটস এবং রোলার্স ডায়লগ বক্সটি আসবে। প্রথমে রয়েছে দেখেন রোলার। আমরা ফটোশপে যে রোলার ইউজ করব সেটি এখানে বাই ডিফল্ট ইঞ্চিতে দেওয়া আছে। এটি চাইলে আপনি পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস এবং পার্সেন্ট আকারেও কিন্তু নির্ধারণ করতে পারেন। তো এই বিষয়টি দেখার জন্য আমি এটাকে ওকে করে দিলাম। এখন আমি এখান থেকে ফাইল, ওপেন রিসেন্ট, এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে আসলাম। এরপর আমরা উপরের এই মেনু থেকে ভিউ রোলার্স ক্লিক করলে আমাদের এই রোলারটি কিন্তু চলে এসেছে। দেখেন উপরে একটি রোলার্স এবং বাম পাশে রোলার্স এসেছে। আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে কিন্তু দেখেন আমাদের এটি ইঞ্চিতে কিন্তু সিলেক্ট হয়ে আছে, নির্ধারণ হয়ে আছে। এটি চাইলে আমরা পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস এবং পার্সেন্টে কিন্তু আমরা করতে পারি। তো আমি যেভাবে আছে বাই ডিফল্ট আমি সেভাবেই রাখলাম। আবার চাইলে আমরা এখান থেকে এই রোলার্সের এই বক্সে টিক দিলে আমাদের এই রোলার্সটি কিন্তু উঠে যাবে। তো এরপরের বিষয়টি দেখব। এরপরের বিষয়টি হলো এখানে টাইপস। তো টাইপের ক্ষেত্রে দেখেন এখানে পয়েন্টস নির্ধারণ করা আছে। এখানে আমরা পিক্সেলসও নির্ধারণ করতে পারি, পয়েন্টস নির্ধারণ করতে পারি, মিলিমিটারও নির্ধারণ করতে পারি। আমি এখানে পয়েন্টসই রাখলাম, বাই ডিফল্ট যা ছিল তাই রাখলাম, রেখে আমি ওকে করে দিলাম। তো টাইপের বিষয়টি দেখার জন্য আমরা এখান থেকে ফাইল, নিউ কমান্ড দিয়ে প্রিসেট সাইজ A4 রাখলাম, কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে করে দিলাম। তো আমাদের এই আর্টবোর্ডটি আসলো। এখন এই টাইপ দেখার জন্য আমরা এই টাইপ টুলে একটি ক্লিক করলাম। এখন এই টাইপ টুলে ক্লিক করার পর আমরা এই আর্টবোর্ডে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিখব। যেমন আমি এখানে লিখলাম SHAPON, আমার নাম লিখলাম। লেখার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমাদের এই যে টাইপ টুল, এই টাইপ টুলের ক্ষেত্রে দেখেন আমরা যদি এই বক্সে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে এই লেখার যে সাইজ এটি 72 পিটি মানে 72 পয়েন্টে নির্ধারণ করা আছে। তো আমরা এখানে পিক্সেল বা মিলিমিটার আমরা নির্ধারণ করে দিতে পারি, কিন্তু এখানে বাই ডিফল্ট যেটি আছে আমি সেটি রাখলাম। এটি হলো সেই পয়েন্টস। আমরা যদি এখানে যেমন 18 পয়েন্টে ক্লিক করলে লেখা ছোট হয়ে আসবে, আবার এখানে 48 পয়েন্টে দিলে লেখা বড় হবে। এভাবে করে কিন্তু আমরা পয়েন্টস নির্ধারণ করে কাজ করতে পারি।
তো আমি এটি ক্লোজ করে দিলাম, এটিও ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আবার আমরা এডিট ক্লিক, প্রিফারেন্সেস ক্লিক, ইউনিটস অ্যান্ড রোলার্স ক্লিক করলে আমরা এই বিষয়টিকে দেখলাম। এরপরের বিষয়টি হলো কলাম সাইজ। কলাম সাইজের ক্ষেত্রেও ওয়াইড 180 পয়েন্টস, তারপরে গাটার 12 পয়েন্টস, এখানে যেভাবে আছে বাই ডিফল্ট আপনারা সেভাবেই রাখবেন। আবার নিউ ডকুমেন্টসের ক্ষেত্রে যেমন প্রিন্ট রেজুলেশন 300 পিক্সেল দেওয়া আছে, স্ক্রিন রেজুলেশন 72 পিক্সেল দেওয়া আছে, বাই ডিফল্ট যেটি দেওয়া আছে এটি আপনারা রাখবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। এরপরের বিষয়টি হলো পয়েন্ট অবলিক পিকা সাইজ। এখানে দুটি অপশন আছে, এর ভিতর থেকে একটি যেমন বাই ডিফল্ট দেওয়া আছে পোস্ট স্ক্রিপ্ট 72 পয়েন্টস অবলিক ইঞ্চিস, অর্থাৎ প্রতিটি পয়েন্টে কতটি পিক্সেল ইঞ্চিতে থাকবে সেটি নির্ধারণ করা যায়। তবে লেজার প্রিন্টের ক্ষেত্রে এই অপশনটি দরকার নেই। আমি এখানে বাই ডিফল্ট যেমন আছে তেমনই রাখলাম। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।